السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স স্মার্ট মেহেদি অ্যান্ড এটিআই টাইলস। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। আজকে মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের এই চমৎকার আয়োজনে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। আমাদের সঙ্গে রয়েছেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদ আশকোনা এয়ারপোর্টের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মুফতি কাউসার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম, ডিবিসি পরিবারকেও স্বাগত। বারাকাল্লাহ ফিক। আমরা আপনার কাছে লাইলাতুল কদর সম্পর্কে জানব। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রজনী, এই রজনীটাকে আমরা আসলে শুধুমাত্র কি 27-এই ফিক্সড করে ফেলবো, নাকি 21, 23, 25, 27, 29 ওই বেজোড় রজনীগুলোতেও আমরা কদরের অন্বেষণ করব? মাশাআল্লাহ, রমজানের প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি সামনে এনেছেন। আসলে প্রথম কথা হচ্ছে লাইলাতুল কদরটাকে আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে বসবাসের জন্য দিন এবং রাত্রি দিয়েছেন, বছর দিয়েছেন, মাস দিয়েছেন। তবে উম্মতে মুহাম্মদীকে সর্বশ্রেষ্ঠ একটি রাত্রি দিয়েছেন, যা ইতিপূর্বে কোনো উম্মতকে দেন নাই এবং ভবিষ্যতে যেহেতু আর কোনো উম্মত আসবে না, নবীও আসবে না, সেই হিসেবে আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া এবং সৃষ্টি জগতের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে এই লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে একটি সূরাই এনেছেন, সূরাতুল কদর, এবং আল্লাহ যেটা বলেছেন আমি আপনি সকলেই জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরটা দিয়েছেন আমাদের কল্যাণার্থে এবং আমাদের উপকারের জন্য। এই জায়গায় আল্লাহর কোনো বিশেষত্ব নেই যে লাইলাতুল কদর দেওয়ার কারণে আল্লাহর ক্রেডিট বেড়ে গিয়েছে, ব্যাপারটা এরকম নয়। বরং আমরা লাইলাতুল কদর পাওয়ার কারণে আমাদের মর্যাদা বহুগুণ বেড়ে গিয়েছে। হায়াতের অধিকারী আমরা 50, 60 বছর, 70 বছর ম্যাক্সিমাম, কিন্তু এই জায়গাতে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন যে 1000 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাহর অর্থ হাজার, আপনি আমি সকলেই জানি, কিন্তু এই হাজার কত হাজার এটাও আল্লাহ পাক বলেন নাই। হয়তো আমরা সর্বনিম্ন সংখ্যা 1000 ধরে নেই, যেহেতু হাজারের সর্বনিম্ন হচ্ছে 1000, কিন্তু 1000 মাসের আমল আমার আপনার জিন্দিগিতে গনে গনে কোনো দিনও করা সম্ভব নয়, কিন্তু এটা আল্লাহ পাক করে দিয়েছেন, এটা আমাদের জন্য নেয়ামত। এজন্য একজন মুসলমান হিসেবে এবং একজন রোজাদার হিসেবে লাইলাতুল কদর পাওয়া মানেই হচ্ছে আমি জীবনের পরম সৌভাগ্যময় একটি গোল্ড বা ডায়মন্ড অর্জন করা, যেটা আমি গ্রহণ করতে পারলে আমি ভাগ্যবান। আর এটা ভাগ্যবান হওয়ার জন্য আল্লাহ সুযোগও করে দিয়েছেন, সারা বছর এটাকে ছড়িয়ে রাখেন নাই, এমনকি রমজানের সারা মাসেও রাখেন নাই। এটা আল্লাহ পাক রমজানের শেষ দশকে নিয়ে গিয়েছেন, যেটা বহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করো। তো আসলে খোঁজ করো মানে হচ্ছে এই শেষ দশকটাকেই তোমরা লাইলাতুল কদরের জন্য বেছে নাও। আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখব আরেক হাদিসে রাসূল বলেছেন যে ফিল ভিত্রি, অর্থাৎ বেজোর রাত্রিগুলোতে, তাহলে এই জায়গাতেও আরেকটু সহজ করে দিয়েছেন। তো সুতরাং বেজোর রাত্রি 21 রাত্রি থেকে শুরু হয়ে 29 রাত্র পর্যন্ত প্রত্যেকটা রাত্রেই লাইলাতুল কদর হওয়ার সম্মুখ সম্ভাবনা রয়েছে। কিন্তু এইটাকে আমাদের দেশে অলসতা এবং ধর্মীয় অনেকটা অন্ধত্বের কারণে, যদি বলি এভাবে, যে ধর্মের সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকার কারণে আমরা এবং আমাদের শারীরিক দুর্বলতা, অলসতা এবং শয়তানের কুমন্ত্রণার কারণে আমরা যেহেতু আমল থেকে পিছিয়ে গিয়েছি, এই জায়গাতে এসে আমরা এটাকে একটা রাত্রির সাথে খাস করে ফেলেছি। এবং আমাদের দেশের বলতে গেলে 80 থেকে 90% মানুষ
মনে করে যে সবে কদর মানেই হচ্ছে 27 রজনী। ঠিক এই প্রসঙ্গে ফিরবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আজকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা শুনছিলাম মুফতি হাফেজ কাউসার আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোহতারাম, আপনার কাছে আমরা জানতে চাই যে লাইলাতুল কদর আমরা পেলে, আপনি বলেছেন যে বেজোড় রজনীগুলোতে হাদিস অনুযায়ী আমরা অন্বেষণ করব লাইলাতুল কদর। যদি লাইলাতুল কদর আমরা পেয়ে যাই তাহলে আমরা কি দোয়া করব, কি আমল করব সেই রাতে? লাইলাতুল কদর পেয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিষয়টা একেবারে সহজ করে দিয়েছেন। আমাদের দেশে লাইলাতুল কদর আসলে লাইলাতুল বরাত ইত্যাদি রজনীগুলোতে বিশেষ কিছু নামাজের কথা, দোয়ার কথা বলা হয়েছে পূর্বের যুগের। যদিও এই বিষয়গুলো এখন তেমনটা প্রচলন নেই, তারপরে অনেকে ভুলতে পারেন না যে 10 রাকাত 12 রাকাত নামাজ পড়া, প্রথম রাকাতে সূরা ফাতিহা 10 বার, তারপরে সূরা ইখলাস 15 বার, এই যে একটা সিস্টেম, একটা ফরম্যাট তৈরি করে নেওয়া, এটা আসলে কোরআন হাদিসের নির্দেশিত কোনো বিষয় নয়। কেননা নামাজের সাথে এবং যে কোনো ইবাদতের সাথে, বিশেষ করে নামাজের সাথে এভাবে কোনো সংখ্যা জুড়িয়ে দেওয়ার এটা কোনো মাসআলাই নেই, কোনো নামাজে নেই। আর লাইলাতুল কদরের ক্ষেত্রে আমাদের জন্য আমরা মনে করি যে আমাদের দেশের সংস্কৃতিতে এসে গেছে কদর এবং বরাত বা বিশেষ বিশেষ রজনী, বিশেষ করে লাইলাতুল কদরের ক্ষেত্রে যা আমাকে মাস্ট 12 রাকাত কমপক্ষে পড়তে হবে। 12 রাকাত পড়তে পারলাম এবং কিছু জিকির করতে পারলাম মানেই হচ্ছে আমি লাইলাতুল কদরকে যথাযোগ্য মর্যাদায় পালন করলাম। এটা আত্মতৃপ্তির ঢেকুর তুলি আমরা। অথচ কদরের সাথে এইভাবে সংখ্যা নির্ধারণ করে নামাজ পড়ার সাথে অথবা নির্ধারিত কোয়ালিটিতে কোনো ইবাদতের সাথে নির্ধারিত কোনো বিষয় নেই। কদরের ইবাদতের জন্য রাসূল বলেছেন যেই কোনো দোয়া ইবাদতে তোমরা মগ্ন থাকবে, তবে একেবারে একটা সহজ বিষয় আমি তোমাদেরকে শিখিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ যদি আমার কাছে মনে হয় যে আজকের রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি, তাহলে আমি এটাকে কিভাবে গ্রহণ করব বা কি আমল করব? তখন রাসূল বললেন যে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর। দেখেন, এখানে একটা দোয়া রাসূল শিখিয়েছেন, যে দোয়ার মধ্যে শুধু ক্ষমার কথা আসছে। তো লাইলাতুল কদরের মতো রজনীতেও রাসূল নামাজ বিশেষভাবে আদায় করা, দান সদকা, রোজা, সবগুলো বিষয়কে পেছনে রেখে শুধু উম্মতকে শিখালেন যে তুমি শুধু ক্ষমা চাও। কারণ একজন মুসলমানের পৃথিবী ছেড়ে যাওয়ার পর পরকালের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সে ক্ষমা পেয়ে যাওয়া। আর এই ক্ষমাটা যেন সে পৃথিবীর শ্রেষ্ঠ রজনীতে পেয়ে যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সকল ইবাদত থেকে আলাদা করে শুধু এই বিষয়টা বলেছেন, তুমি শুধু ক্ষমা চাও। কারণ ক্ষমার মধ্যেই রয়েছে মানুষের সবচেয়ে বড় সফলতা। এই জন্য ক্ষমা যেমন চাওয়া আমাদের জন্য জরুরি, আবার নিজেদেরও পারস্পরিক, সামাজিক ইত্যাদি কোনো বিষয়ে মনমালিন্যতা থাকলে ক্ষমা করে দেওয়াটাও সুন্নাহর অংশ। জাযাকাল্লাহ খাইর। আমরা এই সময়ে, মানে আমরা যেমন শবে বরাতে, বিশেষ করে লাইলাতুল বারাতে, লাইলাতুল নিসফি মিন শাবানে আমরা একটি হাদিস শুনি সব সময় যে ইল্লা আলি মুশরিকিনা ও মুশাহিন, আল্লাহ 2 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না, মুশরিকদেরকে এবং হিংসুকদেরকে। এটাই আল্লাহর ক্ষমার একটা মূলনীতি। তো আমরা চেষ্টা করব মানুষকে ক্ষমা করে দেওয়ার এবং হিংসা মুক্ত জীবন গঠন করার। জাযাকাল্লাহ খাইর, আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।